মোচা ছাড়িয়ে কেটে তারপর সেটাকে সেদ্ধ করে তারপরে রান্না করা, এটা কিন্তু বেশ ঝক্কির ব্যাপার। তাই সত্যি কথা বলতে মোচা সচরাচর আমার করা হয়ে ওঠে না। তোমরা কে কে মোচা খেতে ভালোবাসো আমাকে বলো। মোচা খেতে ভালোবাসি আমরা সবাই, কিন্তু ওই ঝামেলার জন্যই করা হয়ে ওঠে না। তবে শেষ কয়েকদিন ধরে কর্তামশাই আবদার করেছিলেন মোচা চিংড়ি খাবো, মোচা চিংড়ি খাবো। তাই ভাবলাম এই উইকেন্ডে কর্তামশাইয়ের আবদারটা পূর্ণ করেই ফেলি। বাজার থেকে বেশ বড় সড়ো সাইজের একটা মোচা এনেছিলাম এবার। আর চিংড়ি মাছ তো ফ্রিজে ছিলই, তো এই উইকেন্ডে আমরা মোচা চিংড়ি বানালাম। তবে হ্যাঁ, যিনি আবদার করেছিলেন তিনি কিন্তু মোচাটা ছাড়াতে আমাকে হেল্পও করেছেন। না হলে মোচা ছাড়িয়ে একা হাতে করা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তবে যাই হোক, মোচাটা ছাড়াতে রান্না করতে যতটা না সময় লেগেছে বা কষ্ট হয়েছে, স্বাদটা কিন্তু সেই কষ্টটাকে একদম পুষিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে আমি ভাবছিলাম যে ভাগ্যিস মোচা চিংড়িটা আমি করলাম, নাহলে কিন্তু অনেক দিন পর এত সুন্দর একটা স্বাদ থেকে আমরা বঞ্চিত রয়ে যেতাম। দুর্দান্ত হয়েছিল মোচা চিংড়ি, গরম গরম ভাতে শীতের রাতে জমিয়ে আমরা সবাই মিলে মোচা